আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব একটা বুগেনভিলিয়া গাছের একটা গাছ এনেছি নার্সারি থেকে, সেইটাই কিভাবে প্রতিস্থাপন করি। ভিডিওটা তোমরা দেখো, তাহলে এই সময়তে তোমরা যদি ফুলের গাছ কেনো, গাছে ফুল দেখে দেখেই ফুলের গাছগুলো তোমরা কিনে আনতে পারো। আমাদের অনেক সময় কি করে, ফুলের গাছের আইডিগুলো লেখা থাকে না, আবার যেগুলো হয়তো আইডিগুলো লেখা থাকে সেগুলো অনেক দাম পড়ে যায়। আবার নতুন বাগানে সেখানে একটা গাছ নিয়ে এসেই সব গাছ যে তোমরা বাঁচাতে পারবা তা তো না। তোমরা প্রথমে যারা গাছ কিনবা, এমনি গাছই যেমন অনেক কিছুই গাছ আছে, সব ফুল দেখে দেখে তোমরা নিয়ে আসতে পারো। এইগুলো খুব শক্ত গাছ, এই সব গাছগুলো তোমরা নিয়ে আসতে পারো। আবার যেমন মহারানী আছে, অনেক রকমের নাম আছে সব, যেগুলো ভালো ভালো গাছ। যারা একটা নতুন বাগানে সেসব গাছগুলো যদি নিয়ে আসো, তোমরা ঠিক মতন মাটিও হয়তো তৈরি করতে পারবা না, কি সেসব গাছ একটু উলট পালট হয়ে গেলে পরেই গাছগুলো মরে যায়। হয়তো একটু বেশিরভাগ তোমরা জল দিয়ে দিলা, কি মাটিটা একটু ঠিক করলা না, বেশিরভাগ এঁটেল মাটি দিয়ে দিলা, তাহলে কি ঘরে সেই গাছটা খুব একটা ভালো হয় না। তো আমি একটা আজকে নার্সারি গেছিলাম, এই গাছ চারাটা এনেছি। এটাও খুব ভালো গাছ বললো, তবে এটা আইডিটা লেখা ছিল না। আমি সবসময়তেই চেষ্টা করি যে আমি যেন আমার গাছটাও ভালো হয়, অথচ একটু কম দামে যেন গাছ পাই, সেই হিসাবে আমি আজকে এই গাছটা এনেছি। তো কি একটা নাম বললো, যাই হোক আইডিটা লেখা ছিল না, বললো যে এটা ভালো ভ্যারাইটির গাছ। তো ফুলটা আমার খুব পছন্দ হলো, তার জন্য আমি এই গাছটা এখন নিয়ে আসলাম। তো আমি কিভাবে প্রতিস্থাপন করি তোমরা দেখো, তাহলে তোমাদের বাড়ি গাছ থাকলে তোমরা এইভাবে মাটি তৈরি করে গাছটা প্রতিস্থাপন করতে পারবা। এখানে আমি মাটি নিয়েছি, একটু মাটিটা একটু বেশি নিয়েছি, একটা গোবর সার নিয়েছি। তবে গোবর সারটা যেন খুবই পুরনো হয়। যত গোবর সারটা পুরনো হবে, 1 বছর 1.5 বছর কি 2 বছর, তত বেশি ভালো হবে। আর এই কাঁচা গোবর অনেকে কী করে দেখি, ঘুঁটো কিনে নিয়ে এসে সেই ঘুঁটোটা ভিজায় রেখে সেইটাও কী করে মাটির সঙ্গে মিক্স করে দেয়। তো সেইটাও সঙ্গে সঙ্গে না দিয়ে সেইটা তোমরা ওইভাবেও করে যায়, ওটার বিষয়ে পরে কথা বলছি। তো যত পুরনো গোবর সার নিবা তত সেটা বেশি ভালো হবে। তো গোবর সার আর মাটি আমি এখানে নিয়েছি, আর এর সঙ্গে আর হাড়কুচি, শিংকুচি, নিমখোল ওইগুলো আমি এখন কিচ্ছু দিলাম না। অনেক মানুষ সেইভাবেই করে, কিন্তু আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি। সেই সারগুলো দেবো আমি, সেটা পরে দেবো, 2-1 বছর পরে দিলেও আমার কোনো অসুবিধা নাই। এখানে মাটি আর গোবর সার নিয়েছি, আর এটা নিয়েছি একটু ফাঙ্গিসাইড, এটা একটু সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি, আর এটা একটু ফোরাডন নিয়েছি, আর এটা একটু হিউমিক অ্যাসিড নিয়েছি। তো এই কটায় আমি এখন মিক্স করে এখন দেবো এই গাছটাতে। এই মাটিটা যখন মিক্স করবা তোমরা একটু ভালো করে মিক্স করে নেবা। যে মাটিটা আমার মিক্স করা হয়ে গেল, আর এই ধরনের একটা 6 ইঞ্চি টব নিয়েছি আমি একটা। এর থেকে একটু ছোটো নিলেও হয়তো, তবে 6 ইঞ্চি হলেও কোনো অসুবিধা নাই। আর এই ধরনের একটা ছিদ্রের উপরে এরকম একটু খোলাম কুচি দিয়ে দিতে হবে। আর এটা একটু যে লাল বালিটা এরপরে একটু দিয়ে দিলাম, তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। যে ফুলের কালারটা দেখে আমি নিয়েছি, আর এই ফুলের একটু রঙটা চটে গেছে তাই, কিন্তু খুব ভালো। আর পাপড়িগুলো কত বড় বড় হয় ফুলের। এই যে রুট বলটা সহকারে আমি এইভাবে বসিয়ে দিলাম। মাটিটা একটু ঝরিয়ে ফেললেও হয়, একাই ঝরে গেল মাটিটা।
যে গাছটা আমি একটু কম মাটি দিয়ে একটু প্রতিস্থাপন করে দিলাম। আর এর সঙ্গে এই গাছটার সঙ্গে এখন খুবই লিকপিক করছে, হাওয়াতেই গাছটা বেশি হাওয়া হলে পরে ছাদে দুলবে। তার জন্য কি করতে পারো তোমরা, এইখানে একটা লাঠি গেড়ে এর সঙ্গে একটু লাঠি দিয়ে তোমরা বেঁধে দিতে পারো। গাছটা যখন দেখছো এরকম যদি হাওয়া হয় তাহলে কি হবে, হাওয়াতে দুলবে। তো এই জিনিসটা তোমরা যখন গাছটাতে জল দিবা, তবে গাছটা আমি প্রতিস্থাপন করার পরে যে জলটা আমি প্রথমবার দিলাম গাছটার মাটির তলা থেকে অনেকটা ঝরে গেল। তো এখন কি করবে, এই একটু তোমরা ম্যাগনেসিয়াম সালফেটটা যদি একটু জল করে গুঁড়াতে দিয়ে দিতে পারো, তাহলে সেই গাছটা বেশি আর ঝিমাবে না। অনেক গাছ কি করে, বেশিরভাগ ঝিমায়। 1 গ্রাম মতন আমি দিয়ে দিলাম, এটা ছোট্ট গাছ, এটা 4 চামচার 1 চামচা। আর এই সারটা দিলে কি হবে, গাছের পাতা আমার একটু হবে না, অনেক সময় দেখা যায় একটু ফ্যাকাশে হয়ে যায়, পাতাটা ঝরে যায়। আর এই ম্যাগনেসিয়াম সারটা যখন তোমরা গাছটা প্রতিস্থাপন করবা, যে কোনো গাছ একটু দিয়ে দিলে পরে সেসব গাছ খুব ভালো হয়। আর আমি যখন জল দিয়ে দিলাম আর একটা লাঠি গেড়ে দিলাম বাঁশের পাতা, এর সঙ্গে এখন এটা বেঁধে দেবো। ব্যাস, হাওয়া হলে পরে আমাদের এখন নতুন মাটি পেলো, আর কিছুদিনের মধ্যে সপ্তাহখানেকের মধ্যেই এই নতুন নতুন শিকড়গুলো ছাড়বে। আর যদি গাছটা ফাঁকা ছাদের তলায় যদি অমনি থাকে, তাহলে কী হবে, যে শিকড়গুলো বেরাবে তখন কি হবে, গাছটা বেশিরভাগ নড়লে সেই নতুন শিকড়গুলো ছিঁড়ে যেতেও পারে। তার জন্য এখন আমি এই গাছটা এখন প্রতিস্থাপন করে দিলাম। আর আমার ছাদের শেড নাই, আমি খোলা ছাদের তলাতেই করি। এখন আমার যেভাবে এই যে বড় বড় গাছ আছে, বড় বড় গাছ আছে, এর তলাতে আমি এইভাবে করে এখন রেখে দেবো। ব্যাস, প্রতিস্থাপন করা হয়ে গেল। যখন এই গাছটা এখন বেশি জলও লাগবে না, এখন আমি ভরপুর জল দিয়ে দিলাম। কিন্তু যখন তোমরা দেখবা যে একবার জল দেওয়ার পরে 5 দিনও লাগতে পারে, 6-7 দিনও লাগতে পারে, যখন মাটিটা শুকাবে তারপরে তোমরা জল দিও। আর যখন দেখবা যে সপ্তাহখানেক পরে, তখন একটুখানি এরভাবে করে টেনে একটু বাইরের দিকে করে রেখে দিও, তাইলেই তোমাদের গাছ সুন্দর বাড়বে। আর অনেকে কী করে, ছোট গাছ নিয়ে এসেই পিঞ্চিং করতে থাকে, পিঞ্চিং বলতে কি ডগাগুলো ছাড়তে থাকে। কিন্তু ডগাগুলো এখন না ছেটে পরে তোমরা ডগাগুলো ছেটো। এই সময় গাছটা আমি প্রতিস্থাপন করলাম, এই সময়তে যদি তোমরা পিঞ্চিং করতে থাকো, সেই গাছটা অতটা ভালো হয় না। তো এইভাবে করে প্রতিস্থাপন করে দাও। আর তোমাদের মধ্যে অনেক বন্ধুই আমার কাছে জানতে চেয়েছে, যেমন এই গাছটার নাম, এই গাছটার আইডি কি, অনেকেই জানতে চেয়েছে। কিন্তু এই গাছটা আমি যখন কিনেছিলাম নার্সারি থেকে, এটার মাদার গাছও আছে। এই গাছটা আমার খুব বেশি দিনকার কিন্তু বড় না, এই 5 থেকে 6 মাসের গাছ। আমি বাড়িতেই চারা তৈরি করেছিলাম। তো যখন আমি কিনেছিলাম, আমাদের এইখানের থেকেই নার্সারি থেকে আমি গাছ কিনেছিলাম, কিন্তু এটারও আইডি লেখা ছিল। আমার একটা খাতাতে আমার যে কোনো আমার গাছের ভালো ভালো ভ্যারাইটিগুলো সব লেখা আছে। তো অতটা কোনো দিন ভাবিও নি যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি এখন শেয়ার করব। ওই জন্য কী হয়েছে, খাতাটাও আমি ঠিক গুছিয়ে রাখতে পারিনি। তো ওইটা যদি আমি পাই, তো তোমাদের সঙ্গে আমি তখন শেয়ার করব। সে মোবাইল দেখেও আমি নামগুলো বের করে তোমাদের সঙ্গে বলতে পারতাম, কিন্তু এখনকার অনেক ভ্যারাইটি বেরাচ্ছে, সে নতুন সব। কিন্তু এটার সঙ্গে সেইটার নামটা তো হয়তো নাও হতে পারে, এক বা আলাদাও হতে পারে। ওই জন্য আইডি দিয়ে তোমাদেরকে আমি বলছি না, কিন্তু তোমরা এই গাছটা চিনবা কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। এখনকার কিছু কিছু গাছ আছে ভালো ভালো ভ্যারাইটিগুলোর আইডি অনেকই দাম। যেমন একটা আছে নতুন উঠেছে মহারানী, শুনেছি একটা চারার দামই 400 টাকা, 500 টাকা, 600 টাকা, এক জায়গায় এক রকমের দাম। কিন্তু এইগুলো আমি এমনি সাধারণ নার্সারি থেকে এমনি কিনেছিলাম, যারা এমনি সব গাছ নিয়ে বসে ওদের কাছ থেকে কিনেছিলাম। কিন্তু নাম একটা বলেছিল, সে যাই হোক। দিয়ে এই গাছটার তোমরা চিনবা কীভাবে সেটা আমি দেখা দিচ্ছি। এর পাতা সবসময়তেই একটু সরু সরু হয়, এই ধরনের সরু সরু হয়। এটা আমি ডাল কেটেই বাড়িতেই চারা করেছি, খুব সহজেই চারা হয়ে যায়। যেমন এই একটা, যে কোনো গাছের অন্য রকম একটু পাতাগুলো বড় থাকে, কিন্তু এর পাতাটা একটু সরু ধরনের হয়, বেশ লঙ্কার পাতার মতন একটু পাতা হয়, সরু সরু পাতা, ছোট ছোট পাতা। আর এর ফুলের কালারটা দেখেই আমি আরও নিয়েছিলাম। তো এই গাছটা শেপ দেওয়াও খুব সোজা। আর এইটা আমার মাদার গাছ, তোমরা গোড়াটা দেখলেই বুঝতে পারছো
কি পরিমাণে মোটা হয়েছে গোড়াটা। এই যে এগুলো আমার 6 বছরকার আগেকার গাছ। এগুলো আমি কাটাই ছাঁটাই করে করে গাছটা আমি ছোট্ট করে টবে রেখেছি। তো যে কোনো গাছ তোমরা নার্সারি থেকে কিনবা, জিজ্ঞাসা করে নেবা। কিছু কিছু গাছ কিন্তু আমাদের শেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায়, কিন্তু আমাদের এই সব গাছগুলো খুব ভালো, শেপ দেওয়া ভালো হয়। যেমন এই একটা গাছ আছে, এইটার নামটা আমার লেখা ছিল, তবে এটার পাতার ডিজাইনটা দেখে আমার মনে আছে। এটার নাম যেমন ডক্টর রাও। এটার নাম যেরকম প্রচুর পরিমাণে ফুল হয়, আর ফুলের কালার তো খুব সুন্দর, আর পাতাটাও খুব সুন্দর। আর এইটার আইডিটা আমার ঠিক জানা নাই। তো তোমরা নার্সারিতে যদি যাও, ফুল দেখে তো কিনবা, পাতা দেখেও তোমরা চিনতে পারবে। পাতাগুলো দেখো কেমন সরু সরু পাতা হয়, আচ্ছা। আর তোমরা যখন এইরকম গাছে ভরপুর ফুল থাকবে, সে অবস্থাতে তোমরা কোনো সার দিবা না। সার দিলে কি হবে, ওই ফুলের কালারটা নষ্ট হয়ে যায়। এখন শুধু তোমরা জলের খেয়ালটা রাখবা। এটা আবার এই একটা ভ্যারাইটি আছে, এর পাতা অনেকেই দেখে মনে করে কি যে পোকা লেগেছে, কিন্তু এটা পোকা লাগা না। এই পাতার এইরকম ডিজাইনটাই এই ধরনের। এটাও বেশ কি সুন্দর কমলা কালারের ফুল হয়, প্রচুর পরিমাণে ফুল হয় এগুলো। তো তোমরা যদি নার্সারিতে যাও, এই ধরনের গাছ এখনই ফুল দেখে দেখে গাছগুলো নিয়ে এসে বাড়িতে প্রতিস্থাপন করতে পারো। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।